2015 থেকে 16 সালের মাঝের দিকে সময়টা মনে আছে, যখন অ্যান্ড্রয়েড এবং আইফোনের পাশাপাশি মাইক্রোসফটের উইন্ডোজ ফোন নামেও কিছু একটা অস্তিত্ব ছিল। উইন্ডোজ ফোনের শুরুর দিকে যখন নোকিয়া লুমিয়া ডিভাইসগুলো এসেছিল উইন্ডোজ ফোন 8 অপারেটিং সিস্টেমের সাথে, তখন মাইক্রোসফট খুব বেশি সুবিধা করতে পারেনি। এর অবিশ্বাস্য রকম লিমিটেশন, হাই প্রাইস, অ্যাপ গ্যাপ এবং আনস্টেবল ওএসের কারণে 2007 থেকে 8-এর স্মার্টফোন মার্কেটের দিকে তাকালে দেখা যায়, যখন স্মার্টফোন বা সে সময়ের টাচ স্ক্রিন ফোন হাতে গোনা কয়েকটি ছিল, তখন মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল ওএস ছিল সবচেয়ে বেশি ব্যবহার করা এবং সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। তবে এতই যখন জনপ্রিয় ছিল, তাহলে কেন অ্যান্ড্রয়েড সেটির জনপ্রিয়তা ছাড়িয়ে সবচেয়ে সাকসেসফুল মোবাইল ওএস হয়ে গেল? কারণটি খুবই সহজ। উইন্ডোজ মোবাইল ওএস ডিভাইসে ইমপ্লিমেন্ট করার জন্য মাইক্রোসফট ডিভাইস ম্যানুফ্যাকচারারদের মোটামুটি ভালো পরিমাণের অ্যামাউন্ট চার্জ করত, সেখানে অ্যান্ড্রয়েড ছিল সম্পূর্ণ ফ্রি। এর ফলে যা হলো, ফোন ম্যানুফ্যাকচারাররা অ্যান্ড্রয়েড দিকে ঝুঁকে পড়লো এবং উইন্ডোজ মোবাইলের তুলনায় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা অবিশ্বাস্য রকমভাবে বেড়ে যেতে লাগলো। অ্যান্ড্রয়েড ডিভাইস বেড়ে যেতে শুরু করলে অ্যাপ ডেভেলপাররাও অ্যান্ড্রয়েডের জন্যই তাদের অ্যাপগুলো তৈরি করতে বেশ আগ্রহী হয়ে পড়ে। এরপর 2010-এর দিকে যখন অ্যান্ড্রয়েড এবং আইফোন স্মার্টফোন বাজারের প্রায় পুরোটাই দখল করতে শুরু করেছে, তখনই মাইক্রোসফট সিদ্ধান্ত নেয় তাদের এই স্মার্টফোন বিজনেস নিয়ে নতুন করে ভাবতে হবে এবং তাদেরকে নতুন একটি ইউনিক এবং সলিড বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। তখনই মূলত তারা উইন্ডোজ ফোন ওএসটির ব্যাপারে ভাবে। প্রথমত তারা উইন্ডোজ ফোন 7 নিয়েই তাদের যাত্রা শুরু করলো, তবে সত্যি কথা বলতে তখন এই ওএসটি শুধুমাত্র একটি ভিত্তিহীন হাস্যকর মোবাইল অপারেটিং সিস্টেম ছাড়া আর কিছুই ছিল না। অবিশ্বাস্য রকম লিমিটেশন, হাতে গোনা কয়েকটি অ্যাপস, হাই প্রাইস ট্যাগ, আনরেসপন্সিভ পারফরমেন্স, সব কিছু মিলিয়ে আসলে অ্যান্ড্রয়েড বা আইফোন ছেড়ে এই ওএসটি ব্যবহার করার কোনো কারণও পায়নি ক্রেতারা। এরপর মাইক্রোসফট ভেবেছিল নোকিয়া ব্র্যান্ডিংয়ের আন্ডারে যদি তারা উইন্ডোজ ফোনগুলো রিলিজ করে, তাহলে হয়তো গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে। তাই নোকিয়া উইন্ডোজ ফোন রিলিজ হলো নোকিয়া লুমিয়া নামে। ফ্ল্যাগশিপ লুমিয়া 930, লুমিয়া 1520 থেকে শুরু করে মিড রেঞ্জ লুমিয়া 830, 630 ইত্যাদি অনেকগুলো মডেলই তারা মার্কেটে রিলিজ করলো। এবার তারা উইন্ডোজ ফোন 7 থেকে তাদের ডিভাইসগুলোকে উইন্ডোজ ফোন 8 এবং কয়েক মাস পর উইন্ডোজ ফোন 8.1 অপারেটিং সিস্টেমেও আপলোড করলো। নতুন অনেক ভালো ভালো ফিচার্সও অ্যাড করলো এবং সাথে তখনকার সময়ের এক কথায় বেস্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানাও অ্যাড করলো উইন্ডোজ ফোন 8.1-এ। এত কিছুর পরও মাইক্রোসফট ডেভেলপারদেরকে আগ্রহী করতে পারলো না এই অপারেটিং সিস্টেমের পেছনে সময় ব্যয় করতে। কয়েকটি মেজর অ্যাপ ডেভেলপার যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এরা উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ ডেভেলপ করতে আগ্রহী হলেও অধিকাংশ অ্যাপ ডেভেলপাররাই আর উইন্ডোজ ফোনের পেছনে সময় ব্যয় করতে চাইল না, কারণ এর ইউজার ছিল মাত্র 1%। তখন মাইক্রোসফটের উইন্ডোজ ফোন এমন এক সমস্যায় পড়লো যেটিকে প্রযুক্তির দুনিয়ায় চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন বলা হয়। এখানে অপারেটিং সিস্টেম হচ্ছে মুরগি এবং অ্যাপস হচ্ছে ডিম। অপারেটিং সিস্টেমের ইউজার বেশি না হলে ডেভেলপাররা ওই ওএস এর জন্য অ্যাপ বানাবে না, এবং যদি যথেষ্ট পরিমাণে অ্যাপ না থাকে তাহলে অপারেটিং সিস্টেমটি কেউ ইউজও করতে চাইবে না। এর সলিউশন হিসেবে মাইক্রোসফট নিয়ে আসলো উইন্ডোজ ফোনগুলোর জন্য একটি মেজর আপডেট, উইন্ডোজ 10 মোবাইল। উইন্ডোজ 10 মোবাইলের সাথে মাইক্রোসফট আনলো ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপস, যার মূল লক্ষ্য ছিল এর জন্য অ্যাপ ডেভেলপ করা ডেভেলপারদের জন্য সহজ করে দেওয়া। মূলত এমন ব্যবস্থা করা হয়েছিল যে অ্যাপ ডেভেলপাররা উইন্ডোজ 10 এর জন্য যে সকল ইউনিভার্সাল অ্যাপ তৈরি করবে, সেই সব অ্যাপ একই সাথে উইন্ডোজ 10 পিসি, ট্যাবলেট এবং উইন্ডোজ ফোনে একই সাথে রান করবে। এর জন্য তাদের আলাদাভাবে কোনো অ্যাপ ডেভেলপ করতে হবে না। কিন্তু মাইক্রোসফটের এই স্ট্র্যাটেজিও কোনো কাজে আসলো না। এরপরও ডেভেলপাররা উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ ডেভেলপ করতে আগ্রহ দেখালো না। কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়েও এর অবস্থা ছিল শোচনীয়। উইন্ডোজ ফোন এতটাই আনস্টেবল এবং ল্যাগি ছিল যে একজন সাধারণ স্মার্টফোন ইউজার এটিকে শান্তিতে ব্যবহার করতে পারবে না। স্কেলিং প্রবলেম, কনস্ট্যান্ট রিবুট, নেটওয়ার্ক প্রবলেম, অ্যাপ ফোর্স ক্লোজ ইত্যাদি এমন কোনো ইস্যু নেই যা এই ফোনে ছিল না। তার উপর অ্যাপ গ্যাপ তো ছিলই। ডেভেলপাররা অনেকটা সিদ্ধান্ত নিয়েই ছিল যে মাইক্রোসফট যাই করুক তারা উইন্ডোজ ফোনের জন্য কিছুই করবে না কখনো। তবে এমন কিছু ডেভেলপারও ছিল যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ফোনকে সাপোর্ট করে গেছে, যেমন হোয়াটসঅ্যাপ এবং গেমলফট। তবে প্রায় 1 বছরের পরও যখন মাইক্রোসফট উইন্ডোজ ফোনকে ব্যবহারযোগ্য করে তুলতে পারেনি, তখন সত্যি ইউজার এবং উইন্ডোজ ফোনের ফ্যানরা এর থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশেষে 2017-এর শেষ দিকে মাইক্রোসফট নিজেও বুঝতে পারে তাদের এই উইন্ডোজ ফোন প্রজেক্টটি বৃথা এবং শুধুমাত্র সময় এবং অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।
তাই তারাও অবশেষে অফিসিয়ালি উইন্ডোজ ফোন প্রজেক্টের ইতি টেনে দেয়। সো বন্ধুরা, আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে ই কমার্স ইন বাংলাদেশের সাথেই থাকুন।